শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ আবার কন্টিনিউ করার চেষ্টা করব। তো আমরা ছিলাম আগে গত পর্বে আমরা পাঠ করেছিলাম শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায়ের 33 নম্বর শ্লোক। তো আমরা সেখান থেকে আবার আজকে থেকে শুরু করব দ্বিতীয় অধ্যায়ের 34 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করছি। বিভিন্ন সময়ে বিভিন্ন অকেশন আসে, ভগবানের আবির্ভাব তিথি আসে, জগন্নাথের আবির্ভাব তিথি আসে, তো সেই কারণে গ্যাপ হয়ে যায়, প্রতিনিয়ত পড়া হয় না বিভিন্ন সমস্যার কারণে। তো আমরা আবার চেষ্টা করব পাঠ করার। তো আমরা পাঠ করব আজকে শ্লোক নম্বর 34। অকীর্তিং চ অপি ভূতানি কথয়ন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চ অকীর্তি মরণাৎ অতিরিচ্যতে। অকীর্তি কীর্তিহীনতা, চ এবং অপি তাছাড়া, ভূতানি সমস্ত লোক, কথীয় শান্তি বলবে, তে তোমার সম্পর্কে, অব্যয়ম চিরকাল, সম্ভাবিতস্য কোনো মর্যাদাবান লোকের পক্ষে, চ আরও অকীর্তি অসম্মান, মরণাৎ মৃত্যু অপেক্ষা, অতিরিচ্যতে অধিক হয়। অনুবাদ: সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। শিলপ্রভুর তাৎপর্য কি জয়? অর্জুনের পক্ষে ও উপদেষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার ফলাফল কি হবে। ভগবান বলেছেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তবে সকলে বলবে তুমি কাপুরুষ। তোমার মতো যশস্বী ও মহানুভব বীরের পক্ষে এই কুখ্যাতির চাইতে মৃত্যুবরণ করা শ্রেয়। তাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধের ক্ষেত্র থেকে পলায়ন করার চাইতে যুদ্ধে প্রাণ ত্যাগ করা অনেক ভালো। তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার সুনামও অক্ষুণ্ণ থাকবে। এইভাবেই ভগবান অর্জুনকে বুঝালেন যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করা অনেক শ্রেয়। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে তুমি যদি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তাহলে সকলে তোমাকে কাপুরুষ বলবে। তোমার যে যশস্বী মহানুভব ছিল সেটা কুক্ষেত্রের চাইতে মৃত্যুবরণ করা শ্রেয়। বলছে যে প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার চাইতে যুদ্ধে প্রাণ ত্যাগ করা অনেক ভালো। তার ফলে কী হবে, তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার সুনামও অক্ষুণ্ণ থাকবে। এভাবেই ভগবান অর্জুনকে বুঝালেন যে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করা অনেক শ্রেয়। তো এখানে যে অর্জুন বলছিলেন যে তার যে আত্মীয় স্বজন বধের যে মোহ ছিল সে যুদ্ধ করবে না বলে স্থির করেছে। তো ভগবান এখানে বলছেন যে যুদ্ধ করো এবং যুদ্ধক্ষেত্রে যে তোমার কোনো পাপ হবে না, বরং তুমি তাদেরকে মারলে ধর্ম প্রতিষ্ঠা হবে এবং তুমি পুণ্য অর্জন করবে। কিন্তু অর্জুনের একটা মহাচ্ছন্ন ছিল, সে যদি তাদেরকে মারে হয়তো তার পাপ হবে এবং সে নরকে পতিত হবে সেই পাপ। কিন্তু ভগবান এখানে বলছেন যে যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করা যেতে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করা অনেক শ্রেয়। তো এই শ্লোকে আমরা জানলাম, পরবর্তী শ্লোকে আমরা আরও অনেক কিছু জানবো যে ভগবান কিভাবে অর্জুনকে এই
যুদ্ধের ক্ষেত্রে মোটিভেট করেছেন, কিভাবে যুদ্ধে করার জন্য তাকে মোটিভেট করেছেন। প্রকৃতপক্ষে ভগবান এখানে আমাদেরকে বলছেন যে আমরা কত ঝড় ঝাপটা আসে ভক্তি করার জন্য, কিন্তু আমরা ভক্তি ছেড়ে দিই, বিভিন্ন রকম পরিস্থিতি আসে, কিন্তু ভগবান এখানে মোটিভেট করে যে কিভাবে আমাদেরকে ভক্তি করতে হবে, কিভাবে ভক্তি জীবনে অটল থাকতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, সব কিছু ভগবান এখানে অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন প্রতি ধাপে ধাপে। তা আমরা পরবর্তী শ্লোক পাঠ করব। আর এখন চতুর্মাস চলছে। শ্রাবণ মাসে শাক বর্জন, ভাদ্র মাসে দধি বর্জন, আশ্বিন মাসে দুধ বর্জন এবং কার্তিক মাসে মাসকলা এবং আমিষ বর্জন। বলেছে যে এই চতুর্মাস যদি কেউ পালন না করে তাহলে সে হচ্ছে জীবন মৃত, মানে জীবিত থেকেও মৃত। তো অবশ্যই যারা ভক্ত, শুদ্ধ ভগবানের ভক্ত, তাদের অবশ্যই পালন করা উচিত। বলা হয়েছে যে ভগবান যদি নিদ্রায় থাকে তাহলে আমার ভক্তরা করে কিনা, এটা একটা পরীক্ষাও হচ্ছে এই চতুর্মাস। ভগবান এখন নিদ্রায় আছেন, শায়িত আছেন শয়ন একাদশী থেকে, আবার পার্শ্ব একাদশী ভগবান পাশ ফিরবেন এবং উত্থান একাদশীতে ভগবান জেগে উঠবেন। তো ভগবান এখানে এই পরীক্ষা করছেন মূলত তার ভক্তদেরকে, যে এখন কি আমার ভক্তরা আমার আরাধনা করছে, আমার নাম গুণাগুণ করছে। তো অবশ্য ভক্তদের আরও বেশি বেশি করে, আগের থেকেও বেশি বেশি করে করা উচিত, কারণ ভগবান এখানে নিদ্রিত আছেন, কিন্তু এটা হচ্ছে সিসি ক্যামেরার মতো, ভগবান সব দেখছেন, এটা লীলা করছেন জাস্ট। তো অবশ্যই আমাদের এই ধর্ম পালন করা উচিত, যেখানে ভগবান অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, অর্থাৎ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো শিক্ষা হৃদয়ে ধারণ করে আমাদের পালন করা উচিত। আমরা জানবো কিন্তু পালন করবো না, তাহলে আমাদের অপরাধ হবে। তো অবশ্যই আমাদের পালন করতে হবে। হরে কৃষ্ণ। আজকে পর্যন্তই, পরবর্তী নতুন শ্লোক আমরা পাঠ করব। হরে কৃষ্ণ।